আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে নতুন একটা ভিডিওতে। আজকে দেখাবো মাছ ভাজা আলু দিয়ে পালং শাকের ঝোল। তো চলে যাচ্ছি রেসিপিতে। নিয়ে নিয়েছি পালং শাক, নিয়ে নিয়েছি আলু, মাছ ভাজা, পেঁয়াজ কুচি, রসুন বাটা হাফ চা চামচের মতো, আর 1 চা চামচ করে ধনিয়া, মরিচ আর হলুদের গুঁড়ো। এরপরে কড়াই গরম তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, আর সেই রসুনে আমরা দিয়ে দিয়েছি গুঁড়া মশলাগুলো এবং পানি দিয়ে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে একটা তরল ব্যাটার করে নিয়েছি আমরা, সেটা আমরা দিয়ে দিয়েছি এই ব্রাউন কালার হয়ে যাওয়া পেঁয়াজের মধ্যে, দিয়ে আমরা ভুনে নিয়েছি। তেলটা উপরে চলে আসলে আমরা দিয়ে দিয়েছি কুচি করে কাটা, মানে গোল গোল করে পাতলা করে কাটা আলু, দিয়ে আমরা ভালো করে ভুনে নেব। আলুটা হালকা মিডিয়াম সিদ্ধ হয়ে আসলে এরপর আমরা দিয়ে দিব আমাদের পালং শাকগুলো। এখানে মেজারমেন্টটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে, তারপরে আমি কিছু কিছু মেজারমেন্ট বলে দিয়েছি। আর হ্যাঁ, শাকে অবশ্যই আপনারা মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। ধরেন যে আপনারা আধা কেজি শাক নিয়েছেন বা 250 গ্রাম শাক নিয়েছেন, সেক্ষেত্রে আপনাদের মশলার পরিমাণটা হয়ে যাবে হাফ চা চামচের মতো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এই তো আমি শাকগুলো দিয়ে দিয়েছি। শাকগুলো ভালো করে আমি ভুনে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত আমি ভুনে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে আমি দিয়ে দিয়েছি, শাক থেকে দেখতেই পাচ্ছেন পানি উঠেছে। এই তরকারিটা একটু ঝোলঝোলই হয়। শাকে এটা ভিন্ন ধরনের এক তরকারি। সম্পূর্ণ রান্নাটা শেষ হয়ে গেলে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিব। মাছ ভাজাটা আমি একদম প্রপারভাবে ভেজে রেখেছিলাম। এখন আমি চুলাটা অফ করে দেব। হয়ে গিয়েছে আমার রান্না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে আমাকে আমার ফেসবুক পেজে জানাতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনের উপরে সাইডে নাম দেওয়া থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।